আমার আমার প্রিয় বন্ধুরা, দেখো কড়াইয়ে তেল বসিয়েছি আর একজনের জন্য মাছের সবজি কুটে রেখেছি। পটল, পেঁপে, আলু আর টমেটো দেবো। আর এখানে উচ্ছে আর ডিম একসাথে সেদ্ধ বসিয়েছি। ভাত হয়ে গেছে, চাও হয়ে গেছে, মাছ ভিজিয়ে রেখেছি জলে। আর এখন বাজে 9:15। আজকে আমার দেরি হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুরা, দেখো আজকে রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য আমি পনির করছি। দেখো এখানে পনির একটু বড় বড় করে কেটে রেখেছি। আর এখানে পেঁয়াজ, আদা, 2 কোয়া রসুন, টমেটো আর তোমার নুন দিয়ে রেখে দিচ্ছি, বাটবো। আর এখানে রেখেছি সর্ষে, পোস্ত আর তোমার সাদা তিল আর টক দই আর এটা সাদা তিলটা, এইগুলো একসাথে বাটবো পরে। আর রেখেছি লঙ্কা, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ। এই দিয়ে আমি আজকে পনির রেজালা করব। আমি এখানে কোনো ফেস ক্রিম ইউজ করছি না, কারণ এইসব আমার ঘরে অ্যাভেলেবল নেই, সেই জন্যে আমি করছি না। আমি নর্মাল করছি, যখন করব তখন তোমাদের দেখাবো। আমার প্রিয় বন্ধুরা, কড়াই দেখো সাদা তেল দিয়ে দিয়েছি আর সামান্য একটু ঘি দেবো। আবার নামানোর সময় একটু ঘি দেবো বলে এখন একটু ঘি কম দিলাম, যেহেতু পনিরটা একটু ভেজে নেব হালকা করে। দেখো পনিরগুলো দিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, লালও করব না, সামান্য একটু তেলে নাড়িয়ে নেব। পনিরগুলো একটু লাল লাল করে নিই। দেখো যেহেতু পনিরগুলো সাদা, ঝোলটা সাদা হবে গ্রেভিটা, সেই জন্যে লাল করিনি। এইবার আমি শুকনো লঙ্কা আর ছোটো এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। আর তার সাথে তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আলু দেব না আমি। তোমরা যদি আলু ঝাল দাও তাহলে দিতে পারো, আমি ঝাল বেশি দেবো না, তাই দিইনি। আর মশলাটা এবার দিয়ে দিলাম। এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর পনিরটা দিয়ে দেবো। আমি এর মধ্যে কোনো লাল লঙ্কা টঙ্কা দিইনি, এটা টমেটোর কালার হয়েছে। এর মধ্যে যখন এই বাটাগুলো পড়বে, পোস্ত, সাদা তিল, এইগুলো তখন সাদা হয়ে যাবে। আর তোমাদের বলতে ভুলে গেছি, একটু দুধ দেবো। দেখো আমার গ্রেভিটা হয়ে এসছে। এরপর এই যে তোমার বাটাটা দিয়ে দেবো, সাদা তিল, পোস্ত আর সর্ষে, সাদা সর্ষে, আর এইটুকু দুধ দেব। দেখেছো কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেল? রান্নাটা তোমাদের কেমন লাগলো? আমি নর্মালি করেছি, বাড়িতে যাদের অ্যাভেলেবেল আছে সেরকমভাবেই করেছি। আমি কোনো ফেস ক্রিম দিইনি, আমার বাড়িতেও নেই। সবার বাড়িতে থাকে কি না আমি জানি না, যদি থাকে তোমরা দিতে পারো। আমি দিইনি, না দিয়েই করেছি। এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, অবশ্যই রুটি পরোটার সাথে ভালো লাগবে, বা ফ্রায়েড রাইসের সাথে খেলেও খেতে পারো।
ভালো লাগবে। রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে খেয়ে কমেন্ট করে জানিও। আশা করছি ভালোই লাগবে খেতে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। যখন যেটা আমি ছাড়বো রান্না তোমাদের কাছে তোমরা দেখতে পাবে, বেল আইকনটা প্রেস করে রেখো, আমার পাশে থেকো। আমার প্রিয় বন্ধুরা, নামাবার আগে আরেকটু ঘি দিয়ে দিলাম। আর দেব একটু কসুরি মেথি। হয়ে গেছে আমার পনির রেজালা। রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সবসময় যেটা বলি, এখনও বলছি, একটু আগেও বলেছি, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা করে খেয়ে দেখো এরমভাবে, ফেস ক্রিম ছাড়াও খুব ভালো লাগবে খেতে। কিন্তু ঝাল আমি দিইনি, এতে ঝাল অত ভালো লাগে না, সেই জন্যে ঝাল দিইনি। তোমরা যদি মনে করো ঝাল খাবে তাহলে একটু ঝাল দিতে পারো। রুটি, পরোটা, লুচি, ফ্রায়েড রাইস, পোলাও সবের সাথেই এটা ভালো লাগবে খেতে। করে খেয়ে দেখে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। আসি।